বাণিজ্য মেলা মেলার শেষ পর্যায়ে ঘোরাঘুরির চেয়ে কেনাকাটা করতেই বেশি দেখা যাচ্ছে আগতদের। অনেকেই পরিবারের সদস্য বন্ধু বান্ধব নিয়ে মেলায় ঢু মারছেন। ছুটির দিন হওয়ায় প্রায় সব ধরনের স্টল ও প্যাভিলিয়নে ক্রেতা দর্শনার্থীরা ভিড় করছেন। বরাবরের মতো গৃহস্থালী পণ্যের স্টল প্যাভিলিয়নেই ক্রেতা দর্শনার্থীর ভিড় বেশি। অধিকাংশ প্রতিষ্ঠানেই চলছে মূল্য ছাড় ও নানা ধরনের আকর্ষণীয় অফার। মেলার এই পর্যায়ে প্রথম সপ্তাহের তুলনায় 2 থেকে 3 গুণ বিক্রি বেড়েছে বলে জানান অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মীরা। শুক্রবার সরকারি ছুটির দিন হিসেবে একটু কাস্টমার বেশি অন্যান্য দিনের থেকে। প্রথম দিকেতে শেষের দিকে অনেক ভালো হয়, বরাবরই আশা করতেছি এবারও অনেক ভালো হবে। আমাদের বিরিয়ানি পাক করার জন্য যা যা আইটেম লাগে, রান্না করার জন্য যত মশলা জাতীয় যা আছে সবকিছু পিওর ইরানিটা আছে আমাদের কাছে। আজকে অফ ডে ছুটির দিন ছিল, তো এসে পড়লাম কিছু কেনাকাটার উদ্দেশ্যে। বন্ধু বান্ধব নিয়ে একটু ঘুরলাম, বেড়ালাম। ঘুরে ঘুরে বেশ কিছু মেলা দেখলাম, অনেক স্টল দেখলাম। ভালো, অনেক ডেভেলপ হয়েছে আগের তুলনায়। এই মুহূর্তে শেরে বাংলা নগরে বাণিজ্য মেলায় আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। শফিক, আপনি জানেন যে উৎসবপ্রিয় বাঙালির মনে রং ছড়াতে বাণিজ্য মেলা কিন্তু সবসময় মুখ্য ভূমিকা পালন করে থাকে এবং বাঙালি 11টি মাস অপেক্ষা করে থাকে এই বাণিজ্য মেলার। এবং বাণিজ্য মেলা এসেছে, সেই বাণিজ্য মেলার আজকে 24তম দিন এবং 24তম দিন যেহেতু শুক্রবার হওয়ার কারণে বাণিজ্য মেলার সকাল থেকে আমরা বাণিজ্য মেলায় আছি এবং সকাল থেকে দর্শনার্থীদের একটি চাপ এবং সেই বাড়তি চাপের ভিড় কিন্তু বাড়ছে। দিন যত গড়াচ্ছে বাণিজ্য মেলায় দর্শনার্থীদের চাপ কিন্তু ততটা বাড়ছে। আমরা সকালে দেখেছি যে স্কুল কলেজের এবং সব শ্রেণী পেশার মানুষ, পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে তারা কিন্তু বাণিজ্য মেলা আসছে এবং বাণিজ্য মেলার বিভিন্ন স্টল তারা ঘুরে ঘুরে দেখছে। আপনি জানেন বাণিজ্য মেলার অন্যতম একটা আকর্ষণের বিষয় হচ্ছে বিদেশি পণ্য। তবে বিদেশি পণ্য নিয়ে বরাবরের মতো এবারও কিন্তু বেশ অভিযোগ আছে ক্রেতাদের যে বিদেশি স্টলগুলোতে তারা বিদেশি পণ্য পাচ্ছেন না, কিংবা পেলেও কিন্তু সেরকম মান এবং দাম নিয়ে তাদের কাছে বেশ অসন্তুষ্টির কথা আমাদেরকে শুনিয়েছেন। তাছাড়া আরও একটি বিষয় আপনাকে বলে রাখি যে বাণিজ্য মেলায় আসলে আপনার খাবারের দাম নিয়ে একটি অভিযোগ বরাবরই থাকে, এবারও কিন্তু আছে যে খাবারের দাম ডাবল রাখা হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকেই বাণিজ্য মেলা যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে সেখানে কিন্তু প্রায় 30টি অভিযোগ পড়েছে এবং সেই 30টি অভিযোগের সবগুলো অভিযোগে নিষ্পত্তি করা হয়েছে। তো দর্শনার্থীরা আসলে শেষ মুহূর্তে এসে খুব একটি বেশি দেখার কিছু নেই, এখন কিন্তু পণ্য দেখছেন এবং পছন্দের পণ্যটি কেনাকাটা করে নিচ্ছেন এবং সেই সাথে বিক্রেতারা কিন্তু বিভিন্ন ধরনের ছাড় এবং অফার দিচ্ছেন। বিভিন্ন পণ্যে আসলে সর্বোচ্চ 50% পর্যন্ত তারা অফার দিচ্ছেন। শেষ মুহূর্তে আসলে বিক্রেতার সাথে আমরা কথা বলেছিলাম, বিক্রেতারা বলছেন যে দুপুরের পর থেকে, আজকে শুক্রবার হওয়ার কারণে দুপুরের পর থেকে ক্রেতা দর্শনার্থী বাড়বে এবং তাদের যে বাড়তি ছাড়, এই ছাড়ের কারণে অনেক দর্শনার্থী কিন্তু তাদের পণ্যগুলা কিনবে এবং সবকিছু মিলে আসলে দর্শনার্থীরা আসবেন এবং বিকেলের পর থেকে আরো বাড়বে। আমরা ইপিবির যারা কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেছি যে আজকে বাণিজ্য মেলায় শুক্রবার হওয়ার কারণে তারা বলছেন যে প্রায় 1 থেকে 1.5 লক্ষ দর্শনার্থী এখানে প্রবেশ করবে। এবং আরো একটি বিষয় আপনাকে বলে রাখি যে বাণিজ্য মেলা যেহেতু এবার 9 তারিখে আরম্ভ করা হয়েছিল, এবার আগামী 8ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং আজকে শুক্রবার হওয়ার কারণে দর্শনার্থী আরো বাড়বে এমনটাই বলছেন এখানকার বিক্রেতারা। তো শফিক, এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা থেকে সবশেষ খবর। রাজধানী শেরে বাংলা নগর থেকে বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ।